হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ভিলেজ কুকিং ভ্লগে। আজ আমি এনেছি আপনাদের প্রিয় দই কাতলার বিশেষ রেসিপি। এই রেসিপি ঘরোয়া অথচ ভীষণ মজাদার। তো চলুন শুরু করা যাক। দই কাতলা তৈরি করতে আমরা নিয়েছি কাতলা মাছ, পেঁয়াজ বাটা, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা, টক দই, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ, আমন্ড এবং কাজু বাদামের একটি পেস্ট করে নিয়েছি। জিরা বাটা, কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার তাতে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার কাতলা মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অপর পাশটিও ভেজে নিচ্ছি আমরা। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিয়ে দিচ্ছি আমন্ড, কিশমিশ, কাজু বাদামের পেস্ট। টমেটোর পেস্টটিও দিয়ে দিলাম। সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো। মাছ ভাজার আগে মাছগুলোকে আমি হলুদ আর লবণে মাখিয়ে নিয়েছিলাম, তো এরপর আমি আর এখন নতুন করে হলুদ দিচ্ছি না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দেখুন কি সুন্দর করে কষানো হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে এবার আমি ভেজে রাখা কাতলা মাছগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। এরপর 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এই তো আমাদের দই কাতলা একদম তৈরি। দেখুন কতটা লোভনীয় লাগছে। ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে।
আপনারাও অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবেন। এই রেসিপিটি আপনাকে মুগ্ধ করবে, কারণ এখানে লুকিয়ে আছে বাংলার ঐতিহ্যের পুরো ঝলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।